মহিলারাও কি করেছে? পুরুষদের সাথে সাথ মিলিয়ে মহাকাশে পাড়ি দিয়েছে। তোমরাও তো মহিলা, তোমরাও তো বড় হয়ে অনেক কিছু করতে পারো, তাই না? তোমরা সবাই করবে তো? হ্যাঁ, সবার কি স্বপ্ন রয়েছে? কি হতে চাও বড় হয়ে? বড় হয়ে কি হতে চাও? আইপিএস হতে চাও? বা তুমি তো খুব ভালো বলেছো সোহেলি। হ্যাঁ, আইপিএস হওয়ার জন্য তো অনেক ভালো হয়ে পড়াশোনা করতে হবে। বা আর রহিম কি বলছো? তুমি কি হতে চাও? আর্মি হতে চাও? বাহ, খুব ভালো। তাহলে এই যে তোমরা সায়েন্টিস্ট হতে চাও, আর্মি হতে চাও, ডক্টর হতে চাও, তাহলে এরকমই মহাকাশে প্রথম কে গেছিল কে বলবে? আজকে কি জানলাম আমরা? মহাকাশে পাড়ি সম্পর্কে জানলাম, তাই না? তাহলে বলো, ভারত থেকে প্রথম মহিলা কে গেছিল? কল্পনা চাওলা। বুঝতে পেরেছো? পরের দিন না এই বিষয়ে আমরা আরো বিস্তারিতভাবে জানবো, কেমন? আজকে তাহলে এই পর্যন্তই থাক। আচ্ছা বেশ, সবাই সাবধানে থেকো। ধন্যবাদ স্যার। ম্যাডাম হলো, কিন্তু এই হচপচ হয়ে গেল, বুঝলেন তো? কেন? আপনার পয়েন্ট ছিল মহাকাশ অভিযান ও ভারত, হ্যাঁ। আপনি মহাকাশ অভিযানটা কি, তার মধ্যে ইনট্যাক্ট ইনফরমেশন দিলেন। রাকেশ শর্মা, কল্পনা চাওলা, ঠিক আছে, এগুলো বললেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে ভারতের বর্তমানে প্রেজেন্সটা কিছু বললেন না। মানছি প্রথম কে চাঁদে ও গেছিল, হ্যাঁ, এখন সত্যি এখন তো, ওটাই তো আগে শুনে স্কিপ নেন, করে গেলাম, আগে শুনে চন্দ্রযান নেন, 3 তো বলাই হলো আগে না। আগে শুনে নেন, আগে শুনে নেন ম্যাডাম। ইনফরমেশন যখন দেবেন ইনট্যাক্ট দেওয়ার চেষ্টা করবেন, ভাগ ভাগ করে দেবেন না। জানো বাচ্চারা, রাশিয়া থেকে প্রথম লাইকা নামে কুকুরটা 1965 বা 1969 প্রথম গেছিল। মানে ইনট্যাক্ট ইনফরমেশনটা না এইভাবে দেবেন, বুঝতে পারলাম। নেক্সট, যখন ভারতের হচ্ছে মার্স মিশনটা কোথায় গেল? এত বড় একটা প্রজেক্ট, এত বড় একটা লাভ, এই মার্স মিশনটা উল্লেখ করলেন না। মহাকাশ অভিযানটা যে যান দিয়ে যায় সেই যানটার নাম বললেন না, ঠিক আছে? এই এই যে ইনফরমেশন গুলো, এই ইনফরমেশন গুলো একটু ইনট্যাক্ট দরকার ছিল। এক্সপেক্ট করেছিলাম আপনার কাছ থেকে এগুলো পাবো, ইনফরমেশন হ্যাঁ দিলেন। স্যার, ওগুলো একদম মাথা থেকে বেরিয়ে গেছিল। তারপরে যে ভারতের প্রথম যে উপগ্রহ রয়েছে আর্যভট্ট, এগুলো তো কিছুই বলাই হলো না। তা এইগুলো এগুলো বললেন না, আপনি শেষ করে দিলেন। বুঝতে পারলাম না কেসটা কি হলো আপনার সাথে। হ্যাঁ, মাথাতে একদমই বেরিয়ে গেছিল। বেরিয়ে যাচ্ছে নাকি? এখন হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছেন? না না না। তাহলে মালগুলোকে ভেতরে ঢুকাবো কি করে? মানে বেরিয়ে যাচ্ছে, আবার ওগুলোকে ঢুকিয়ে নেবো কি করে? লিখে লিখে প্র্যাকটিস করে বলেন, লিখে লিখে প্র্যাকটিস করবো, বলেন বলেন বলেন। না স্যার, আমি একদমই বুঝতে পারিনি। তারপরে তো রিসেন্ট চন্দ্রযান 3, ওটা বলা যেতে পারতো, আর্যভট্টের কথা বলা যেতে পারতো। সে তো ম্যাডাম চোর তারপর পালালে বুদ্ধি বাড়ে, এরকম হয়ে গেল। হ্যাঁ, তারপরে মহাকাশে কেন যায়? ওখানে কি প্রাণীর সন্ধান রয়েছে কিনা, গাছের অস্তিত্ব রয়েছে কিনা, মাটিতে চাষ হয় কিনা, এই ধরনের ডেটাগুলো দেওয়া যেতেই পারতো। এ তো আমি যেতেই পারতো, এ তো চোর পালালে বুদ্ধি বাড়ে, এরকম হয়ে গেল না। ঠিক আচ্ছা, আছে স্যার, আপনি আপনার কারেকশন করেন। নেক্সট টপিক, ঘরে বসে হাতের কাজ, চ্যাপ্টার 7 জীবিকা, ক্লাস 4 পরিবেশবিদ্যা, ঠিক এটা আছে? তো কালকে কি দিয়েছিলাম, সে কুটির শিল্পের মতোই তো স্যার হয়ে এগুলো যাবে। তো কালকে হলো। না না, ঘরে বসে ওই হাতের কাজটা দিয়েছি। হয়নি, ওটা পোশাক হ্যাঁ টোশাকে স্যার হয়েছিল। হয়েছে। না স্যার ওটা হয়েছে। ওই ওটা শিল্পে, ওটা শিল্পের পায়েলই মধ্যে ছিল। দিয়েছে। হ্যাঁ, পাইলে দিয়েছে, পাইলকে হ্যাঁ স্যার। আজকে টপিক দিলাম, কালকে রেক্টিফাই কতটা হয়েছে সেটা দেখার জন্য, ঠিক আছে? ও, ঘরে বসে হাতের কাজ, জীবিকা, চ্যাপ্টার 7, ক্লাস 4 পরিবেশবিদ্যা বই। হ্যাঁ, এটা হবে না আগামীবার ইন্টারভিউ দেবেন কোনটা? কি বললেন? আমি তো শুনতেই পেলাম না। ঘরে বসে হাতের কাজ দেবেন না আগামী বছর ইন্টারভিউ দেবেন কোনটা? আগের বছর ইন্টারভিউ মানে? আগামী বছর ইন্টারভিউ। না, আমি এখনই এ দেবো। আচ্ছা, এটা ঠিক আছে। না পারলে পরের বছর তুমি যদি বলে যে এটা পারবো না স্যার অন্য একটা, তাহলে স্যার বলছেন যে পরের বার আসবেন না না পারলে। না, আমার এই বছরই লাগবে। আচ্ছা ঠিক আছে, আজকের ডেটে আপনার এনার্জি কোথায় গেল বুঝতে পারছি না। এত বড় একটা ডেট, এত ভালো একটা ডেট, আপনারা নিজের মতো ডেট বানিয়ে নিলেন আগামীকাল। আগেকাল তো লোক থাকবে না ক্লাবে, পার্কে, আজকেই তো সব লোক থাকবে মনে হয়, আমার যা সব শিব আইডিয়া। মন্দিরে থাকবে, সব সব শিব মন্দিরে সে তো, দিয়ে ও যাবো। আচ্ছা, ঠিক আছে। না না, বাঙালিদের ভ্যালেন্টাইন আমি জানতাম আগে সরস্বতী পুজো,
এখন নাকি হ্যাঁ শিবরাত্রি একটা আছে আছে আছে। ঠিক ঠিক ঠিক। তা জল ঢালতে যাবেন না? এই জন্যই তো বললাম শিব মন্দিরেই পেয়ে যাব ওয়াহ, সেই কেস। কি পাবেন শিব মন্দিরে? ভোলানাথকে। ও, ভোলানাথকে আনতে যাচ্ছেন। ঠিক আছে, হ্যাঁ, দেখেন। ওটাই তো আমার ফ্রেন্ড। হ্যাঁ, ঠিক আছে, আনতে যেন, কিন্তু বস্তা ফস্তা নিয়ে যেন। কেন, ব্যাপারটা হচ্ছে ওখানে সবাই তো এই একই কালেকশনে থাকবে না, সবাই তো একজনকেই নেবে। সবাই একজনকে নেবে, পাবে সেই যার যার মধ্যে সব থেকে বেশি ভালোবাসবে। বাহ বাহ। এই রাহুলের বউটা দেখলেন? ওটা রাহুলের বউ না? আপনি ওকে জিজ্ঞেস করুন, কমেন্টে করুন। আরে আপনি, আপনার কাছে ইনট্যাক্ট ইনফরমেশন থাকে, রাহুল নেই তাই। ওটা তো রাহুলের বউই লাগছে আমার। রাহুলও ধরা পড়ে গেল তো।